বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হলো শনিবার। আর সবাইকে গুড মর্নিং না, এখন 10টা বেজে গেছে, তো ওটা গুড মর্নিং পরে। তো আমার পুজো হয়ে গেছে, এই যে কপালে তিলক, সকালবেলায় পুজো সারা। আর বসিয়েছি কফি, আর ছেলে পাস্তা খাবে, আর আমি মুড়ি ফুড়ি খেয়ে নেবো কিছু। অল্প করে পাস্তা সেদ্ধ ছিল, ওই জন্য মুড়ি খাবে না, তো ওকে পাস্তাটা করে দিই। আর আমি আজকে পাস্তা করছি দুধ দিয়ে পাস্তা খেতে খুব ভালো লাগে। দুধও কম ছিল, দুধ আনাতে হবে। যা ছিল কফিতে বসিয়ে দিয়েছি, আর গরু দুধ এখনও দিয়ে যায়নি, তো সেই জন্যে এই হলো কফি ফুটে গেছে। আর এই হলো পাস্তা বসিয়ে দিয়েছি। আজ তো শনিবার, আর নিরামিষ কি দিয়ে খাবে, দুধটা হয়ে গেছে। আর গরুর দুধটা এলে তাহলে আর একটু বেশি করে পাস্তা করে নিতাম, তো বেশি পাস্তা দিলে দুধটা কম আছে তো হবে না, এইটুকুই ছিল, ওর মতো করে দিয়েছি। নাহলে পাস্তা ছিল, যাক ও খাক, আমি মুড়ি খেয়ে নেব, আমার কোনো অসুবিধা নেই, আমি সব খেয়ে নিই। আলু ভাতে ভাত, ডাল, মুড়ি সবই খাওয়ার প্র্যাকটিস আছে। আমাদের এখানে মনে হয় কিছু মিটিং বা কোনো উৎসব আছে, ওই যে হ্যালো হ্যালো করছে, হবে, নাহলে খেলা ফেলা হবে বোধহয় নিচে। এটা হয়েই এসছে, একটুখানি সুগার ফ্রি দিয়ে দিই, তো চিনি খাবে না, তো সুগার ফ্রিটা নামিয়ে দেবো, আর একটু সিদ্ধ হয়ে যাক, ব্যাস সকালের কাজ কমপ্লিট। কফিটা নিয়ে যাই, আর সকালবেলা গপুকে সেবা দিয়ে দিয়েছি, আবার দেবো দুপুরে। এখানে অনেক কাঁচা হয়েছে, এগুলো ভাঁজ করতে হবে, তো সব ভাঁজ করতে হবে। কফিটা নিয়ে যাই, কাচাকুচি হলে না, এইসব শীতের জিনিস তুলতে হলো, পুরো চারিদিক খালি করতে হলো, এ আলমারি ও আলমারি করে সব ঢোকাতে হলো। তো এই জন্যেই সকালবেলা ভিডিওটা না স্টার্ট করলে কি ভিডিওই দেবো। সকালবেলা ক্যালেন্ডার নিয়ে বসলাম, দেখলাম কবে পয়লা বৈশাখ, বহু দেরি, এপ্রিল মাসে 15 তারিখে পয়লা বৈশাখ, অনেক দেরি। এখন এই মাসে কিছু না, চৈত্র মাসই পড়েনি, চৈত্র মাস পড়ুক। এটা হয়ে গেছে, নামিয়ে নিই। নামিয়ে চিনিটা দেবো, হয়ে গেছে সেদ্ধ, তো ফুটিয়ে নিয়েছি। এবার ঢেলে নিয়েছি, জলে দিয়ে দিই, নাহলে বাড়িতে রান্না করব তখন শুকিয়ে যাবে দুধ তো, আর এই পাস্তা ও চ্যাটচ্যাটে হয়ে যাবে, তাই জন্য ধুয়ে দেবো না, একটু ভিজুক পরে দেবো। আর পাস্তা খেতে ভালোই বাসে ছেলে, ভালোই হয়েছে। আমি মুড়ি খাবো, একটু চেখে দেখবো কেমন হয়েছে,
চাটা খাই, তারপরে মুড়ি খাবো। আমার মুড়ি খাবার কি আছে দেখি। আলু সেদ্ধ থাকলে খাওয়া হয়ে যাবে। আলু সেদ্ধ মনে হচ্ছে নেই। আলু সেদ্ধ হবে, আজকে ডাল বসাবো। তো নিরামিষ শনিবার, ডাল আলু ভাতে বসাবো। তো তখনই এখন ওই জন্য এক একদিন বেশি করে রেখে দিই আলু সেদ্ধ করে। মুড়ি ফুড়ি খেলে কাজে লেগে যায়। আমার আলু ভাতে দিয়ে মুড়ি মেখে বেশি ভালো লাগে। দুধটা একটু বেশি ছিল, দিয়ে দিলাম। আমি একটু নিয়েছি, 1 চামচ। চেখে দেখব। পাস্তার ঝোল হয়েছে, ঝোল। আমি এইটুকু নিয়েছি, আর এই যে ছেলেকে করে দিয়েছি। এটা সুগার ফ্রি দিয়ে বলেই দেবো, সুগার ফ্রি দেওয়া হয়নি এখনো। তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই, তারপরে আমি নেবো। কফি নিয়ে চলে গেছি, কফিটা গুলতে হবে, কফি গোলা হয়নি। এই ঘরের সব আজকে রোদ ঢোকার জন্যে পর্দাগুলো খুলে দিয়েছি। কত আলো এই ঘরটা, প্রচুর আলো, সূর্যের আলো সমস্ত কিছু ডুববে। তারপরে দুপুরবেলা প্রচুর রোদ ঢোকে এই ঘরটায়, তো তখন বন্ধ করে দেবো পর্দাটা। তো চলুন এখন খেয়ে নিই। খুব খেতে পেয়েছে, 11টা বেজে গেছে। বানাতে যে সুগার ফ্রি দিয়ে দিই। দাদা সুগার ফ্রি দেওয়া হয়নি। এবং কুমড়ো বীজ আনতে দেবি, লিস্ট কর। আর ওদের ওদের হ্যামস্টারের বীজ আর পাখির বীজ বলেছিস, অর্ডার করেছিস? আর আমি সকালবেলা উঠে ওই পাখি আসছে আমার বারান্দা, অনেক পাখি। তো পাখিগুলোকে সকালবেলা 1 বাটি জল আর 5 রকমের সেই ডাল এনে রেখেছিলাম আমি। ডাল, ওদের জন্য ডাল এনে রাখি আমি। 5 রকমের ডাল দিয়েছি, আর মাঝে মাঝে ঘাস দানাও দিই। তো ওরা খেলে খুব ভালো খাওয়া। পায়রা আসে, ছোট্ট ছোট্ট কত সুন্দর পাখিগুলো আসে, পুদকুড়ি পাখি, শালিকি পাখি, কিচিরমিচির। নাহলে কি আমার গাছগুলো না ছোটো ছোটো সব পাতা আছে না, ওদেরকে খেতে দিয়ে দিলে তো ভালো। আর নাহলে সেই গাছে ছোটো ছোটো পাতা আছে, ওগুলো ঠুকরো 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 করে খেয়ে নেয়। ওই জন্যে আমি, তোরা খাবি দাঁড়া, তোদের খাবার থাকলে তোরা গাছে ঠোকরাবি না। তো নতুন 2টো গাছ বসালে ওই আনবো, তুলসী গাছ আনাবো। তুলসী গাছগুলো শুকিয়ে গেছে, তবু মঞ্জুরিগুলো কেটে নিয়েছি। দেখি কেমন জল দিয়েছি গজায়। আর আরও সব যেসব গাছ আছে, ওই চায়না বট গাছ আছে, ওই করা ছোটো ছোটো ঝুড়ি নেমেছে, ওগুলো তো 2 রকমের আছে। তো ওগুলোরও ডালগুলো ছেড়ে দিয়েছি, সুন্দর সবুজ সবুজ পাতা বেরিয়েছে। আর তুলসী গাছগুলো বেরিয়েছে, তো অতটা গোদর হচ্ছে না। আর স্বামী গাছ আছে, সেও ওই ছোটো ছোটো পাতা একদম। তো ওকে গাছটাকে সেদিনে পরিষ্কার করে চান করেই দিয়েছি। আবার একদিন চান করে দিতে হবে। তো চান করে দিলাম, পাতাগুলো কিরম সেই তুলো তুলো মতো এক ধরনের ধরেছিল। তো সব আমি একদম পরিষ্কার করে ডালগুলো যেগুলো শুকিয়ে গেছিলো কেটে দিয়েছি, পাতাগুলো নতুন পাতা গজাচ্ছে। আর ওগুলোকেও মাঝে মাঝে ওই যে কী ওগুলো পোকা নাকি কী জানে, ওই রকম। বাবার চোখটা কেন মন রে, বাপরে ভূতের বই নাকি। তো ওই আবার চান করিয়ে দিতে হবে। ছোটো বাটিতে গুলেই রেখেছি, তুলি করে করে পুরো পাতা সব একটা একটা করে পাতা এপাশ ওপাশ পরিষ্কার করে আর ওইকে করে দিই।
আর নতুন নতুন বেশ একদম সবুজ সবুজ পাতা ধরেছে। আর ওই পাতাগুলো না টুকরো টুকরো খেয়ে নেয় পাখিগুলো। ছোটো ছোটো পাতা তো, তো সেই জন্য ওই গাছটাকে ভালো করে যত্ন করতে হবে বাবা। ও ও অনেক কষ্ট করেছে, কলকাতা থেকে আমি এনেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর ওর মাটিটাও পাল্টে দিতে হবে, ওর সাইডের মাটিগুলো ছাড়িয়ে নতুন মাটি দিয়ে। বাবু মাটি অর্ডার করবি তো, ওই বড় স্বামী গাছের সব মাটিগুলো ফেলে দিয়ে আর ওই নতুন মাটি দিয়ে দিতে হবে। মাটিটা জোর পাচ্ছে না তো, ওই জন্য পাতাগুলো কিরম হয়ে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। চলুন ও বাবা, তো 4 মিনিট 5 মিনিট হয়েই গেল। তো পরে আবার কি রান্না করি দেখি। আর কফিটা বানাই, কফি নেওয়া হয়নি, কফিটা নিই, কফিটা খেয়ে নিই, দিয়ে আমি মুড়ি খাবো। কেন ও মুড়ি, ছেলে তো মুড়ি খাবে না, আমি কি দিয়ে মুড়ি খাই, ওই জল ঢেলে যাই দিয়ে খেয়ে নেবো। আলু ভাতে থাকলে ভালো লাগে, টমেটো আছে, হ্যাঁ মনে পড়েছে, টমেটো দিয়ে মেখে লঙ্কা তেলও আছে, তো খেয়ে নেবো টুক করে। তো চলুন আবার পরে আসছি, খাউ খাউ করে নিই, কফিটা গুলে নিই। সুগার ফ্রি দিয়ে দিয়েছি হচ্ছে, কফিতেও সুগার ফ্রি দিয়ে দিই। এটা সবুজ একটা সুগার ফ্রি আছে, ওটা একটু কম মিষ্টি। আর এইটা ব্লুবেরি, এটা খুব বেশি মিষ্টি, খুব ভালো। এটা একটু দিলেই কাজ হয়ে যায়। কফি পাখা চলছে। বাবু তোকে দিয়ে দিয়েছি, তুই গুলোটা খেয়ে নে, আর কফি ঠান্ডা হয়ে যাবে, খা। সন্ধ্যেবেলা আবার পুজো দিতে যেতে হবে, তার আগে জপ টপ সব সেরে নিতে হবে, অনেক কাজ আছে। মাত্র জপ করতে করতে আর আস্তে আস্তে পুজো দিয়ে প্রায় 9:30 10টা বেজে যায়, তারপর আর কিছু খায় না। ওই জন্য সব করে রেখে আর যাব। ঠাকুরের মিষ্টি কিনতে হবে। বাবু ঠাকুরের কলাটা বলেছিল, মিক্স করে রেখেছিস? কলাটা আনতে দিয়ে, আর আজকে নাগপঞ্চমী, দুধ আর ইয়ে দিতে হবে, দুধ আর কলা, মিষ্টি তো আছে, মিষ্টি দিয়ে দেবো। আজকে দিতে হয়, আজকে নাগপঞ্চমী, দুধ আর কলা, মানে যদি বাড়িতে নাগ দেবতা থাকে বা মনসা গাছ থাকে তো আজকে একটু দিয়ে দেবেন। আর নাহলে তুলসী গাছের তলাতে নাম করে দিলেও হয়ে যায়, হরি। আর যদি শিবের মাথায় তো নাগ দেবতা থাকে, সেখানে পারলে সেখানেও দেবেন। খুব ভালো দিন আজকে নাগপঞ্চমী। তো আজ বড় বাবার বাড়ির দিনে পড়েছে। তো আমি যে সকালে একবার পুজো করেছি, এবারে আবার দুপুরবেলা ওই দুধ মিষ্টি আর কলা দিয়ে নাগ দেবতাকে দুধ দিয়ে চান করিয়ে খেতে দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা আমি, হ্যাঁ খাওয়াটা শুরু করিনি, বলছি তো চলুন চলুন। মানে এইটুকু খেলে তারপর আর কাজে কাজে খাবার কথা মনেই থাকবে। বাবু হ্যাঁ, এনে এনে ভুলে দিয়েছি। তো বন্ধুরা খেয়ে নিই, আবার আসতে পারে। তো বন্ধুরা এই যে শাক নিয়ে চলে এসেছি, কত শাক, পালং শাক, সর্ষে শাক, আর বেতুয়া শাক উঠে গেছে। আর এই যে লাল শাক, এখানেও আছে লাল শাক। এতগুলো লাগবে না, যেগুলো লাগবে নিয়ে নিয়েছি। পালং শাক এগুলো আগে ছিল, আজকে দিয়ে দেবো। আর এই যে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স
আজকে ঢ্যাঁড়স হবে, ঢ্যাঁড়স ভাতে। ঢ্যাঁড়স ভাতে খেতে আমার খুব ভালো লাগে। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সের ঝোল, কচু দিয়ে দারুণ লাগে। আর কচু আছে, কচুগুলো এইটুকু টুকু দিয়ে ছাড়াতে ঘুম ধরে যাবে। কচু 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 ঢ্যাঁড়স কচু কচু। এখন এলো নি, কলাগুলো অর্ডার করলি? হ্যাঁ নেই মনে নাকি, তাহলে বলেছে আছে, ওরা মনে হয় চিনতে পারে। তো বিয়েটা দিতে পারতিস, বিগ বাস ছেড়ে দিতে পারতিস। বিগ বাস ছেড়ে দেখেছিলি? বিগ বাস ছেড়ে দেখেছিলি? এত দেরি করছে মানে ওদের মনে নেই স্টকে। বিগ বাস্কেটে কাঁঠালি কলা অর্ডার করেছিলাম, এই বিগ বাস্কেট না, বিরিঞ্চিতে, তো দিয়ে গেছে সিঙ্গাপুরি কলা। বড়মার মন্দিরে বজরংবলির জন্য দিই, আর আজকে নাগপঞ্চমী আছে, পুজো করবো, দিয়ে গেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরি পুজো হয়, তা আবার আনতে দিয়েছি, এখনও আসেনি। আমি দুপুরবেলা ঠাকুরকে ভোগ দেবো, এই শাকটা বসিয়েই পুজো করতে যাব। শাকটা কেটে নিই, শাক আর একদিকে ডাল বসিয়ে দেবো, ব্যাস, এদিকে বেশি কিছু হবে না। আর একটুখানি আলু ভাতে দিয়ে দেবো, ব্যাস, আর টুকটাক কিছু করে নেবো। যাই, আর রোদে খাকা করছে, রোদ বেরিয়েছে বাপরে, সকাল থেকে একটু মেঘ ছিল, এখন আমি রোদটা বাড়ছে যত, বিচ্ছিরি লাগে। এই আসছে এবারে গ্রীষ্মকাল, বাপরে বাপ, এখনই যা রোদের তেজ, পয়লা বৈশাখের সময় যে কী গরম রোদ হবে না, এখনই রোদের এত তেজ হয়ে গেছে। ফাল্গুন মাস শেষ হয়নি, চৈত মাস থেকেই একদম রোদে কাঠফাটা হবে। তো বন্ধুরা, আবার পরে আসছি, আমি শাকটা ডালটা চাপিয়ে দিয়ে আসি, আর ঢ্যাঁড়সটা সেদ্ধ বসে দেবো, আগে ঢ্যাঁড়সটা সেদ্ধ করে নেবো, তারপরে। তো চলুন, আবার পরে আসছি। শাক বসিয়ে দিয়েছি, এবার ডাল বসাবো, আর ঢ্যাঁড়সটা সেদ্ধ করবো, ডালে আলু দিয়ে দেবো, ব্যাস আজকের রান্না এই। তারপরে অন্য কিছু সময় পেলে করবো, নাহলে এই শাক ভাজা তো হয়ে গেছে, এই যে, আর এই যে ঢ্যাঁড়সের ঝোল বসিয়ে দিয়েছি, আর ডাল করবো না, জিরে দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিই, আর অল্প সেজওয়ান দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে, আর কিছু দেবো না। এবার একটু জল দেবো, জলটা আনি, একটু কষাটা হোক। তো কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো।
আর ডাল করলাম না, এটাই ঝোল ঝোল করে করেছি ঢ্যাঁড়সের, তাই খাওয়া হয়ে যায়। তো চলুন হোক, নুন দিয়ে দিয়েছি। তো এই নাগপঞ্চমীর পুজো হলো, এই যে নাগ দেবতাদের প্লেটে রেখে দুধ, মধু, কলা, মিষ্টি, সামনে ফুলদানা দিয়েছি। আর আমাদের গোপু সোনাকেও দুপুরের পুজো হয়ে গেল। তো সকালে দিয়েছিলাম। আর এই তো ফুল তো কী বলে, আজকে শনিবার, সন্ধ্যাবেলা পুজো দিতে যাব। তো এই হলো, ছেলে এখনও দেয়নি, ছেলে দেবে মধু আর দুধ। তো চলুন আবার পরে খাবার নিয়ে চলে এসেছি। আর এই হলো ভাত, শাক ভাজা, আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, আর এখানে শাক দিয়ে উচ্ছে চচ্চড়ি হয়েছে, আলু ডাঁটা দিয়ে পোস্ত, আর এখানে ছেলের আলু ভাজা। তো এই হয়েছে আইটেম। তো ভাত বাড়ি ভাত দিয়ে দিয়েছি, আর এবারে তরকারি খেতে খেতে নেবে। তো চলুন বন্ধুরা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আজকে খুচখুচ করে অনেক আইটেম হলো, হবে না করে। ভাতের থেকে তরকারি বেশি হয়ে গেছে। কাঁচা লঙ্কা গুছিয়ে নিই, শাক ভাজা আছে। তো আমি সেই সকাল থেকেই ভিডিওটা আরম্ভ করেছি, এটা ফুল না হয়ে গেলে হয়। আর চাটনি নেই, চাটনিও নেই, আলু ভাতেও নেই। আবার দুবার পুজো হলো, আবার সকালেই হয়ে গেছে। সকালে রোজই হয়, আবার দুপুরবেলা নাগ দেবতার পুজো হলো। ওই যে সে সকালবেলা একটু রোদ বার করেছিল, তারপরে দেখি সারাক্ষণ মেঘ হয়ে আছে, বৃষ্টি হবে নাকি জানে। ঝোলটা কেমন হয়েছে কে জানে, খেয়ে দেখি। শাক ভাজা হলে তো কিছু কষা নেই, তিন রকম শাক হয়েছে। লাল শাক, পালং শাক, সর্ষে শাক। আমার শীতটা একটু ভালো হয়েছে, একরকম শাকের থেকে এবারে খাবো ঝোল। বাবু বস না, আমার ছেলে অনেক খিদে পিদে নেই, না দাবড়ালে খাবেই নি। আমার সে বাচ্চা সারার মতো খাওয়াতে হবে, আর তো বদমাস। সারাদিন যদি না খেতে দাও, বলবে না খেতে দাও, খিদে পেয়েছে। ফ্রিজে জিনিস থাকবে পচে পচে নষ্ট হয়ে যাবে, কোনো দিন চেয়েও দেবে না কোথাও।
যতক্ষণ না খাওয়াবে ততক্ষণ খাবে না, তো বদমাস। তো ঝোলটা নিই, তো ভিডিওটা বড় হয়ে যাবে, আমি ভিডিওটা এবার রেখে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ঝোলটা কেমন হয়েছে দেখি খেয়ে। দেখতে তো খুব ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে দেখি। ও এসছে কলকাতায়, ও হুগলি। তো না খাইনি, ঝোল দারুণ আছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। মারাত্মক হয়েছে ঝোলটা। তো বাই বাই।